হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে আমরা সিলেটের একটি গল্প নিয়ে এসেছি। আমরা সকাল সকাল সিলেটে পৌঁছে পাঁচ ভাই রেস্টুরেন্টে নাস্তা খেতে বসে পড়েছি। মা, মেয়ে, ছেলে সবাই মিলে খুব এনজয় করতেছি সকালে নাস্তা নিয়ে। নাস্তাটা কিন্তু অনেক টেস্টি ছিল। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই আমি এটা বলে দিচ্ছি। আমার ছেলেকে খাওয়াচ্ছে, আর আমার ছেলে সবসময় ভালো খারাপ বলে কোনো কথা নেই, খাওয়া নিয়ে তার একটু বায়না থাকে। তো এখন বল্টুকে খাইয়ে আমরা খেয়ে চা খাচ্ছি। চাটাও অনেক টেস্টি ছিল। চা খেতে খেতে আমরা প্ল্যান করলাম কোথায় যাব। প্রথমেই আমরা চা বাগানে চলে আসলাম। চা বাগানে এসে মনটা একদম সবুজে ঘেরা, মানে মাতিয়ে তুললো যে এত সুন্দর, আর চারপাশটা পুরোটাই সবুজ। তো ছেলে আর মেয়ে দুজনে মিলে চা বাগানটা আর মা ঘুরে দেখছি। আর চা বাগানটা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে কিছু ফটো সেশন করেও নিলাম, যে তোমরাও সাক্ষী থাকো এই জন্য। তো এখন আমরা চা বাগান ঘুরে দেখার পরে বেরিয়ে আসলাম। এবার চা বাগানের সামনে যে রোডটা, এটাও খুব সুন্দর। আসলে সবুজ প্রাকৃতিক দেখলে আমার খুবই ভালো লাগে। এখান থেকে আমরা রাতারগুল চলে এসেছি। রাতারগুলে এসে আমরা এখন কি করছি জানো? আমরা নৌকায় করে ঘুরছি। আর রাতারগুলে কিন্তু মেন এই নৌকায় করে ঘোরাটাই। তো আমরা পুরো জঙ্গলটা ঘুরে দেখব। আমি জঙ্গলই বললাম, আসলে এটা কিন্তু সুন্দরবনের থেকে কোনো অংশে কম না। সুন্দরবনের থেকে আমি বলবো আর একটু ভালো, আর কারোর সাথে কারো তুলনা হয় না। তো এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আমরা ঘুরে টুরে দেখার পর এবার আমরা ফিরছি। আর ফিরে এখন আমরা সাদা পাথরে যাচ্ছি। সাদা পাথরে আমরা যেতে যেতে আবারও একটু লুক নিচ্ছি। আর দূরের থেকে দেখো তোমাদের মেঘ 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 দেখা যাচ্ছে, পাহাড় পাহাড়। এগুলো কিন্তু ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া পর্যন্ত যেতে পারবো না, কিন্তু আমরা ইন্ডিয়ার বর্ডারের পাশে সাদা পাথরগুলো এটা আমরা দেখতে পারবো। আমরা প্রায় ঘাটে চলে এসেছি। আর এসেই আমার ছেলে দিল ছুট, আর আমার ছেলেকে দিলাম একটা সাদা সাদা পাথরের গেঞ্জি কিনে। সে খুব এনজয় করতেছে। সে বলতেছিল এই গেঞ্জি পরে সে গোসল করবে। তো আমরা এবার চলে এসেছি সাদা পাথরের কাছে। আর এসেই দুই ভাই বোন বসে পড়লো ভিজতে। আর সাদা পাথরের এই ভিজা আর এই খেলাধুলাটা ওরা খুব এনজয় করতেছিল। আর এনজয় করতে করতে কিছু ফটো সেশনও করলাম। আর তোমাদের আজকে এই বল্টু আর কৈতার রানীকে এরকম অবস্থায় দেখতে কেমন লাগলো সেটাও কমেন্ট করবা। আর তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও অবশ্যই সেটা কমেন্ট করবা। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলবা না। ওরা খুবই এনজয় করতেছিল, আর ওদের এনজয় করা মানে আমার এনজয়। আর তোমাদের দেখাতে পেরেও আমার শান্তি। আমার ছেলে তো এখানে খুব সাঁতার কাটতেছে, ভাবতেছি পুকুরে নিয়ে ছেড়ে দিব। এখানে তো অল্প পানি, অল্প পানিতে দাপাদাপি করতেছে। দেখো মেয়ে কান নাক বন্ধ করে ডুব দেয়। আসলেও গ্রামে এভাবে গোসল করেনি, তাই প্র্যাকটিস করতেছে। ডুব দিয়ে গোসলটা পারে না। তো এটাই আর কি। তো এখন দেখো ছেলেটা কেমন করছে। আমার খুব ভাল লাগছে যে ওরা এত এনজয় করতেছে, ওদের এনজয় করা দেখে। আর মা আর ছেলে দুজন মিলে আবার একটু মজা করছি, বলছে আসো একটু ফটো সেশন করি। তো মা আর ছেলে দুজনে মিলে দেখো মুক্ত আকাশে ডানা মেলে উঠতেছি। আর আসলে এরকম পরিবেশ, যেই পরিবেশে এনজয় না করে থাকতেই পারবা না। মজা তো করতেই হবে, না করলে ভালোই লাগবে না। আর মজা না করে তো কোনোভাবে থাকতে পারবা না। তবে সাদা পাথরটা দেখার মতো একটা জায়গা। যারা সিলেট যাওনি তারা অবশ্যই যাবা, আর সাদা পাথর থেকে এভাবে ঘুরে আসবা। পানিতে প্রচণ্ড ঢেউ ছিল। দেখো স্রোত, ঢেউ বলতে স্রোত, আমি ভুলে ভুলে তোমাদের ঢেউ বলে ফেলছি, সরি। তো এত স্রোত তোমরা দেখতেই পাচ্ছ, আর এতটা সচ্ছল পানি। তো আমরা এখান থেকে গোসল সেরে আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে রাত্রে ডিনার করছি, কারণ আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। তো আমাদের রাত্রের খাবারের শেষে আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? আমরা যাচ্ছি মাজার, শাহজালাল মাজারে। তো আমরা গ্রিল নান রুটি খাচ্ছি। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করি আমরা যাব শাহজালাল মাজার দেখতে। আর প্রথম দেখব, তাই একটু ভিতরে উৎসাহটা বেশি, কারণ এই প্রথমেই এসেছি আমরা সবাই সিলেটে। তো আমরা অলরেডি চলে এসেছি মাজারে। মাজারটা ঘুরে দেখছি। আর মাজারে এত লোক জানো না, মানে সবাই পাগল, মানে অনেক দূর থেকে সবাই আসে। আমি যেটা গল্পে শুনেছি যে মাজারে যারা আসে তারা হোটেল নিয়েও হোটেলে থাকে না, সারাদিন এখানে পড়ে থাকে। দেখতেই পাচ্ছ অল্প 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 দেখাতেই বুঝতে পারছো কি পরিমাণ লোক। আর দিনের বেলা তো আরও লোক হয়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা কিন্তু। আর এটা হচ্ছে শাহজালাল মাজারে যাওয়ার সিঁড়ি, এটা দিয়ে উপরে উঠতে হয়। ছেলে দেখে এসেছে মেয়েদের উপর উঠতে দেয় না। আর আমাদের ঘোরা শেষ, এবার আমরা শাহজালাল মাজার থেকে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।